নমস্কার বন্ধুরা, নিয়ে চলে আসলাম আজকে শোল মাছের রেসিপি। তো আজকে এনেছিল শোল মাছ, অনেকটা বড়ই ছিল শোল মাছটা, অনেকগুলো পিস হয়েছে দেখতে পাচ্ছ। আর মাছগুলো কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন মাছগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য এখানে একটু সর্ষের তেল, হলুদ আর লবণ দিয়ে মেখেছি। মাছ ভাজাতে একটু সর্ষের তেল দিই তার জন্য, আর রান্নাটা করব আমি সাদা তেলে। মাছটা ভাজছি আর কি, মাছটা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এখন মাছগুলো একে একে উল্টে পাল্টে সবগুলো মাছ ভালো করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ একসঙ্গে আমি সবগুলো মাছ উল্টে নিলাম। একটা একটা করে উল্টানোর দরকারই হলো না, একটা উল্টাতে গেছি সবগুলো উল্টে গেছে মাছগুলো। ভালোই হয়েছে, ভালো মতন ভেজে দিলাম। দেখতে পাচ্ছ একদম ভালো লাল লাল করে ভেজেছি, একদমই কড়া করে ভাজিনি, সে একটু লাল লাল করে ভেজেছি। তারপরে আর কি মাছের ঝোলটা ফোড়ন দেওয়ার জন্য আর একটু তেল দিয়ে দিলাম, ওই কড়াতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, যেটা একটু ভাজবো লাল লাল করে পুড়ে আসলে তারপর দিয়ে দিলাম তেজপাতা দুটো, দুটো শুকনো লঙ্কা দিয়ে এখন লঙ্কা দুটো পোড়ার জন্য বসে থাকো। একদম কালো হয়ে যেতে হবে লঙ্কাটা, তাহলে টেস্টটা হয় না। শুকনো লঙ্কার টেস্টের জন্য হয়তো দেয় না, গন্ধটার জন্যই দেওয়া হয়। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা হালকা একটু মজে আসার পর দিয়ে দিলাম ডুমো করা কাটা আলুগুলো, আলুগুলো দিয়ে হালকা একটু নাড়িয়ে চেড়ে তারপর দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে এখন ভালো মতন ভাজতে হবে। একটু একটু টাইম নিয়ে ভাজতে হবে আলুটাকে, আলুটা ভালো মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো, টমেটোটাও ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে একটু ভালো মতন নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এখন ভালো মতো কষাতে হবে। এটা না সুন্দর কষানো হয়ে গেছে আলু। তারপর একে একে মশলা সব দিয়ে দেবো। এটা দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর ছিল এটা লঙ্কা বাটা, জিরে বাটা, এটা টমেটো পেস্ট আর আদা বাটা, গরম মশলা আদা বাটা, সবগুলো মশলা একসঙ্গে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো কষাতে হবে। আর হ্যাঁ, এখানে আমি একটু চিকেন মশলা দিয়েছি, হালকা একটু দিয়েছি চিকেন মশলাটা, শুধু একটু ভালো গন্ধটার জন্য। মানে চিকেন মশলাটা খেতে ভালোবাসে আমার ছেলে, অনেকটা ভালোবাসি, তার জন্য দিয়েছি চিকেন মশলাটা। আর হালকা একটু দিয়েছি, তো হালকা মতো কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কষা কষা হয়েছে। আর এখন জল দিয়ে দেওয়ার পালা, এখন দিয়ে দিলাম জল। তো আলুটা ভালো মতো সেদ্ধ হয়েই গেছে প্রায়, তারপর একটু কমে জল দিয়েছি, জল দিয়ে তারপর এখন ঝোলটা ফুটে আসছে প্রায়, এখন তারপর দিয়ে দিলাম মাছগুলো, মাছগুলো দিয়ে ভালো করে জাল করতে হবে আমার ঝোলটাকে। হ্যাঁ, ফুটছে, দেখতে পাচ্ছ কি সুন্দর টকটক করে, কালারটা কি সুন্দর এসেছে না। আর এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে আমার রান্না হয়েছে, তো কালারটা সুন্দর এসেছে। কারণটা হলো গিয়ে টমেটোটার জন্য কালারটা এত সুন্দর হয়েছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ রান্না করি, হঠাৎ কখনো একটু দেওয়া হয় শুকনো লঙ্কাটা, একটু কাঁচা লঙ্কাটা থাকে। তারপরে কি ঝোলটা নামিয়ে নিলাম, দেখো না গরম গরম ভাতের সঙ্গে এই শোল মাছের ঝোলটা, ও দারুণ হয়েছিল খেয়ে। তোমরা একবার ট্রাই করবে, যদি ভালো লাগে ঘরে একবার ট্রাই করবে। যাই হোক, ভালো থাকবে সবাই, টাটা।